হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য বং নিশাস কিচেন। আজকে আমি বানাচ্ছি ইলিশ ভাপা সর্ষে দিয়ে। এটি কিন্তু আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় খাবার, আর বর্ষাকালে তো কোনো কথাই হয় না। ইলিশ মাছের স্বাদই আলাদা, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে, আর বাঙালির তো মাছ ছাড়া খাওয়ারই চলে না। আজকে ইলিশ ভাপাটি বানাচ্ছি টিফিন কারির মধ্যে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই জল গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে ঢাকনি দিয়ে বসিয়ে দিলাম। জলটা গরম হতে হতে কালো সর্ষে আর কাঁচা লঙ্কাটি বেটে নিচ্ছি একদম মিহি করে। এটি জলের মধ্যে গুলিয়ে রেখেছি। এবার মাছটা ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। ভালো করে গুলিয়ে নিয়ে জলের মধ্যে সর্ষে কাঁচা লঙ্কাটি দানাগুলি ছেঁকে ফেলে দিয়েছি। এবার পাতলা করে নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ এই চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটি সাইড করে এবার রেখে দেব। তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আর কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এবার ইলিশ মাছটি নিয়ে সর্ষে আর লঙ্কার পেস্টটি ঢেলে দিলাম, আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি এপিট ওপিট করে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার মাছটি 5 থেকে 10 মিনিট পরে নিয়ে একটি টিফিন কারি নিয়ে নিয়েছি। যেহেতু ভাপা করব, তার মধ্যে করে রাখা মশলাটি ঢেলে কাঁচা লঙ্কা চিড়ে এটার মধ্যে টিফিন কারিটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এবার কড়াইতে গরম জল হয়ে গেছে, তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার টিফিন কারিটি এটির উপরে বসিয়ে দিচ্ছি। মিনিমাম 10 থেকে 15 মিনিট এই জলে ঢেকে সেদ্ধ করব। একদম সেদ্ধ হয়ে গেলে 10 থেকে 15 মিনিট পরে ঢাকনি উঠিয়ে এবার একটি সাঁড়াশির সাহায্যে, যেহেতু গরম, ঢাকনিটি উঠিয়ে এবার দেখে নিব সেদ্ধ হয়েছে কি না। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও খুব লোভনীয় হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর সর্ষে ইলিশ বাঙালির তো সবথেকে প্রিয় খাবার। তোমরা কারা কারা ইলিশ ভাপা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখতেও কতটা সুন্দর হয়েছে, রঙটা এত সুন্দর হয়েছে, খেতেটা কত ভালো হয়েছে। তাহলে তোমরা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।